আমরা আজকে স্থানাঙ্ক জ্যামিতিতে দুটি বিন্দুর দূরত্ব এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে মূল বিন্দু থেকে একটি বিন্দুর দূরত্ব কত, এবং তারপর আলোচনার বিষয় হচ্ছে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত। দুটো বিন্দু তার মধ্যে দূরত্ব কত, অরিজিন থেকে নয়, মূল বিন্দু থেকে নয়। আমরা সূত্রটা দিয়েই অঙ্কগুলো করব, বিশেষ প্রমাণে এখন যাচ্ছি না, আমরা পরে সূচক বুঝে প্রমাণ করব। এখন দুটো সূত্র আগে আমরা বোর্ডে লিখছি, ভালো করে খেয়াল করো। 1 নম্বর সূত্র আমরা লিখছি, মূল বিন্দু থেকে x, y বিন্দুর দূরত্ব is equal to √x স্কোয়ার প্লাস y স্কোয়ার একক। ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে x1, y1 এবং x2, y2 বিন্দু দুটির মধ্যে দূরত্ব is equal to √x1 minus x2 whole square plus y1 minus y2 whole square, বাইরে হচ্ছে একক। x1 minus x2 মানে x স্থানাঙ্ক দুটির বিয়োগফল বা অন্তর, তার বর্গ, প্লাস y স্থানাঙ্ক দুটির অন্তরের বর্গ। এই দুটো সূত্রের সাহায্যে আমরা অঙ্ক করব। একটা এক্সাম্পল যদি নেওয়া হয়, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে 6,8 মূল বিন্দু থেকে এবং ধরা যাক 8,-15 বিন্দু দুটির দূরত্ব কত। তাহলে অ্যান্সার যদি আমরা করি, 1 নম্বর থেকে মূল বিন্দু থেকে 6,8 বিন্দুর দূরত্ব ইকুয়াল টু, আমরা জানি কি করেছিলাম, মূল বিন্দু থেকে x, y বিন্দু দূরত্ব বলেছিলাম x স্কোয়ার প্লাস √x স্কোয়ার প্লাস y স্কোয়ার একক। তাহলে এখানে কত হবে, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার একক। তাহলে এটা হচ্ছে 36, 64 একক। তার মানে √100 একক, দ্যাট ইজ 10 একক। ওকে। 2 নম্বর, মূল বিন্দু থেকে (8,-15) বিন্দুর দূরত্ব, এটা কি হবে, √8 স্কোয়ার মাইনাস 15 হোল স্কোয়ার একক। তাহলে 64, 225 একক। এখান থেকে আমাদের দাঁড়াচ্ছে 9, 8 to 89 একক, মানে হচ্ছে 17 একক। ঠিক আছে, এই দুটো প্রশ্ন আমরা করলাম। এবার পরবর্তী 2 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত। একটি বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত। ঠিক আছে। বৃত্তের উপর, বৃত্তের পরিধির উপর একটি বিন্দু
ধরা যাক -12 -5 হলে বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তের ব্যাস কত? তাহলে ব্যাপারটা দেখো, এই যদি বৃত্ত আমাদের আঁকা হয়, কেন্দ্র ধরা যাক ও, আর এই হচ্ছে আমাদের ব্যাস এবি। তাহলে যদি আমাদের ধরা যাক এই বি বিন্দুটার স্থানাঙ্ক -12 -5, আর ও হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত, তাহলে ও হচ্ছে 0,0, তাই তো? তাহলে সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো বৃত্তের ব্যাসার্ধ = মূল বিন্দু থেকে, চিত্রের অত ব্যাখ্যা দিচ্ছি না, মূল বিন্দু থেকে -12, -5 বিন্দুর দূরত্ব। তাহলে কত হবে? এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স মূল বিন্দু থেকে -12 -5, এটাই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে -12 হোল স্কোয়ার -5 হোল স্কোয়ার একক, তাহলে হচ্ছে আমাদের 144 + 25 একক, তাহলে 169 একক, তার মানে 13 একক। সুতরাং বৃত্তটির ব্যাস 2 × ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আমাদের 13 একক নেওয়া হয়েছে, তাহলে 26 একক। ঠিক আছে? এরকম ছোট ছোট অঙ্কই আমরা আলোচনা করব, আমাদের পরীক্ষাতে এরকম ছোট ছোট অঙ্ক আসে, তো সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। যেমন দেখো, এখানে একটা প্রশ্ন বলছে, প্রশ্ন আমরা এখান থেকে একটা লিখব, সেটা হচ্ছে মূলবিন্দু থেকে x,4, ঠিক আছে, বিন্দুর দূরত্ব 5 একক হলে x এর মান কত? ঠিক আছে, তাহলে আমরা উত্তরে চলে আসি। মূলবিন্দু থেকে x,4 বিন্দুর দূরত্ব হচ্ছে √(x² + 4² একক, অর্থাৎ x² + 16 একক। ঠিক আছে, কোনো সমস্যা নেই আশা করি। তাহলে প্রশ্নানুসারে √(x² + 16, এটার মধ্যে 5 দেওয়া রয়েছে, 5 একক। তাহলে যদি বর্গ করা হয় তাহলে এটা 25 হয়ে যাবে, উভয় পক্ষে বর্গ করে। তাহলে x² হয়ে যাবে 9, তাহলে x হয়ে যাবে ±3। ঠিক আছে, যদি বিন্দুটির স্থানাঙ্ক জানতে চায়, সুতরাং বিন্দু স্থানাঙ্ক x এর মান 3 ধরলে 3,4 এবং -3 ধরলে -3,4, এই দুটোই উত্তর হবে আমাদের। ঠিক আছে, আরো আমাদের ছোট ছোট প্রশ্ন আমরা দেখো, মূলবিন্দু থেকে প্রশ্ন লেখে, 4 নম্বর প্রশ্ন, প্রমাণ করো মূলবিন্দু থেকে 2√a/1 + a
1 minus a by 1 plus a। বিন্দুর দূরত্ব a এর উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, অর্থাৎ মূলবিন্দু থেকে এইটার যে দূরত্ব সেটা এর উপরে নির্ভরশীল নয়, অর্থাৎ উত্তরে এ থাকবে না। তাহলে আমরা প্রথমে লিখি মূলবিন্দু থেকে টু রুট এ বাই 1 প্লাস এ 1 মাইনাস এ বাই 1 প্লাস এ বিন্দুর দূরত্ব রুট ওভার অফ 2 root a by 1 plus a তার স্কোয়ার x স্থানাঙ্ক স্কোয়ার আর y স্থানাঙ্ক স্কোয়ার একক। তাহলে আমরা হিসাব করবো, দেখো এরপরে কত হচ্ছে, স্কোয়ার করে দিলে 4a, তলায় হচ্ছে 1 প্লাস এর হোল স্কোয়ার, এটাকে ভাঙালাম না, এটাও তাই 1 মাইনাস এ স্কোয়ার বাই 1 প্লাস এ স্কোয়ার একক। তলায় রসাগু হচ্ছে 1 প্লাস এর হোল স্কোয়ার, উপরে আসছে 4a 1 মাইনাস 2a প্লাস এ স্কোয়ার একক, অর্থাৎ উপরে আসছে স্কোয়ার প্লাস 2a প্লাস 1, আর তলায় তো ভাঙালে এটাই আসবে, তাহলে কেটে গেলে 1 একক। ঠিক আছে, তো তাহলে উত্তর কত হলো, 1 একক। তাহলে যা অবশ্যই এ এর উপর নির্ভরশীল নয়। তার মানে বোঝা গেল যে 1 এককের উত্তর এসছে, মানে কি, যদি তুমি এখানে এর মান যা খুশি নাও না কেন, দেখো সেখানে কেটে গিয়ে 1ই আসছে, তাই বলছে সেটা 1-এর উপরে নির্ভরশীল নয়। বুঝতে পেরেছো আশা করি। আমাদের 5 নম্বর প্রবলেমটা হলো একটি বর্গক্ষেত্রের পরপর দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 0,0 এবং a প্লাস বি a মাইনাস বি হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বর্গক্ষেত্র যদি এরকম হয়, আমাদের পরপর দুটো, এইটা হচ্ছে 0 0 আর একটা ধরা যাক a প্লাস বি a মাইনাস বি। তাহলে প্রথমে আমরা লিখবো যে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য। তাহলে কি হবে, মূল বিন্দু থেকে a প্লাস বি কমা a মাইনাস বি বিন্দুর দূরত্ব, তাই তো। রুট ওভার অফ কত হবে, a প্লাস বি এর হোল স্কোয়ার a মাইনাস বি এর হোল স্কোয়ার একক। এটা কিসের সূত্র পড়ছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র পড়ছে একক। ওকে, তাহলে সুতরাং আমরা বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার, বাহু হচ্ছে এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বর্গ একক। এটা হচ্ছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল।
মোটামুটি আমাদের মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব সম্পর্কিত এই ধরনেরই ছোট ছোট অঙ্কগুলো আমাদের দেয়, তো করলাম আমরা। তো এবার আমাদের একটু প্রশ্ন আসতেই পারে যে এই সূত্রটা আমরা কিভাবে পেলাম। মূল বিন্দু থেকে a, b বিন্দুর দূরত্ব a স্কোয়ার √a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই সূত্রটা কিভাবে পাওয়া গেল। তো আমরা এই সূত্রটা একটুখানি দেখে নিই। এই ভিডিওটা শেষ করবার আগে এই সূত্রটা একটুখানি ছোট করে একটু আমরা দেখে নিই। তো আমরা যদি এখানে স্থানাঙ্ক অক্ষ টানি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, সরি এটা হচ্ছে এক্স অক্ষ এক্স এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই ওয়াই ড্যাশ। এটা হচ্ছে মূল বিন্দু 0,0। মূল বিন্দু থেকে ডান দিকে এক্স এর এদিকে গেলে ধনাত্মক দিক, আর এদিকে গেলে ঋণাত্মক দিক। ওপর দিকে উঠলে ধনাত্মক, নিচের দিকে নামলে হচ্ছে ঋণাত্মক। এটাকে বলা হয় প্রথম পাদ, যেখানে এক্স ধনাত্মক ওয়াই ধনাত্মক। এটাকে বলা হয় দ্বিতীয় পাদ, এক্স ঋণাত্মক ওয়াই ধনাত্মক। এখানে হচ্ছে তৃতীয় পাদ, এক্স ঋণাত্মক ওয়াই ও ঋণাত্মক। চতুর্থ পাদ, এক্স ধনাত্মক ওয়াই ঋণাত্মক। এই হচ্ছে আমাদের জিনিস, এটা আমরা জানি সবাই মোটামুটি। আমরা এখান থেকে যে কোনো একটা বিন্দু নিয়ে নিচ্ছি পি, এক্স, ওয়াই। এই মূল বিন্দু থেকে এই পি বিন্দুটারই আমাদের দূরত্ব বের করতে হবে। তাহলে ওপি জুড়ে দিলাম। পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে লম্ব অঙ্কন করলাম, ধরা যাক এটা এম বিন্দু। তাহলে এইখান থেকে এই পি বিন্দুতে পৌঁছতে গেলে প্রথমে এই দিক থেকে শুরু করে এম বিন্দুতে পৌঁছতে হবে, তারপর ওপরে উঠতে হবে। তাহলে যেহেতু বিন্দুটার স্থানাঙ্ক এক্স, ওয়াই, তাহলে এখান থেকে এম, এই ডিস্টেন্স হচ্ছে আমাদের এক্স একক, আর এখান থেকে ওপরে যেহেতু উঠতে হবে এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই একক। ঠিক আছে, এক্স স্থানাঙ্ক আমরা কাকে বলবো? যে বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এটাই বলা হয় এক্স স্থানাঙ্ক। আর ওয়াই স্থানাঙ্ক কোনটা হবে? বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব। যাই হোক, এটা আমরা জানি। অন্যান্য পাদে যদি বিন্দুটা থাকে তাহলে সেরকম ভাবে আমরা নেব। তাহলে এই যে পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা কি পেতে পারি? ত্রিভুজ OMP এর অ্যাঙ্গেল OMP is equal to 90 ডিগ্রি। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য থেকে পাওয়া যায় কি পাবো আমরা? OP স্কোয়ার is equal to AOM স্কোয়ার প্লাস PM স্কোয়ার। অর্থাৎ OP পেয়ে যাব √OM স্কোয়ার প্লাস PM স্কোয়ার। OM স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার একক। তাহলে OP যে ডিস্টেন্সটা আমরা পেয়ে গেলাম সেটা কি? মূল বিন্দু থেকে এক্স, ওয়াই বিন্দুর দূরত্ব √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক। ঠিক আছে সবার? তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ হলো। তো আমরা এটা নিয়ে অঙ্ক করলাম অনেকগুলো, আর শেষে আমরা এটার প্রমাণটাও বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা এই অঙ্কগুলো ঠিক ঠিক করে বুঝতে পেরেছো।